আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবে, মক্কা থেকে হিজরতে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়া বলে, রে আবু বকর, কানাকানি একদিন কানে কানে বলিয়া দিলেন, রে আবু বকর, তুমি আমার হিজরতের রাতের সাথী হইবা। আবু বকর কানে কানে শুনলেন। ওই দিনের পর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তার বিছানায় মাথা লাগায় নাই। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলে দিলেন, হে পয়গম্বর, আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। মক্কা থেকে মদিনায় যখন যাওয়ার জন্য বললেন, হিজরতের রাত্রে আল্লাহর রাসূল আবু বকরের দরজায় গেলেন। গিয়ে বলতেছেন, হে আবু বকর, একটু আস্তে আস্তে ডাক দিলেন, হে আবু বকর, তুমি কি বাসার মাঝে আছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি সজাগ আছি। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলেন, রে আবু বকর, তুমি কি রাতের বেলায় ঘুমাও না রে আবু বকর? আবু বকর ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি একদিন আমার কানায় কানে বলে দিয়েছিলেন, হে আবু বকর, তুমি আমার হিজরতের রাতের সাথী হইবা রে আবু বকর। হে আবু বকর, তুমি আমার হিজরতের রাতের সাথী হইবা। এই জন্য আল্লাহর পয়গম্বর ওই দিনের পর থেকে আমি আবু বকর আমার বিছানার মাঝে মাথা লাগাই নাই। কেমন ভালোবাসেন সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে, কেমন পরিমাণের ভালোবাসেন তাকে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে আবু বকর, হিজরতে যেতে হবে। আল্লাহর রাসূলের সাহাবীর কন্যা, উনি আল্লাহর রাসূল হিজরতে যাইবেন, এজন্য প্রতি রাত্রে কিছু কিছু খাবার বানাইতেন। খাবার যখন বানাইতেন, ওই খাবার নিয়ে সামনে নিয়ে ঘুমাইয়া যাইতেন। তো আল্লাহর পয়গম্বর হিজরতের দিকে রওনা দিয়া দিলেন। আবু বকর একবার ডানে যায়, একবার বামে যায়। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया हो मैं दुनिया का तलबगार नहीं हूँ, दुनिया हो मैं दुनिया का तलबगार नहीं हूँ। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो।
পাগল মন আমার তুই কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুই কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতিরে জলে, উপর তলায় বাতিরে জলে, নিস্তলাতে অন্ধকার তুই কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুই কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো, কেউ না তোমার আপন রে হলো কন্যা। ভাই বলো বন্ধু রে বলো, কেউ না তোমার আপন রে হলো। থাকতে হবে কবর ঘরে, থাকতে হবে কবর ঘরে, থাকবে পরে নিরালায় তুই কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুই কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। এ দুনিয়া কারণ আপন, সকলে যে হবে রে পর। থাকবি বরে কবর ঘরে, থাকবি পরে কবর ঘরে, থাকবি পরে নিরালায় তুই কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুই কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার বসার ও কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করেছে। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের যে মাহফিল, বলুন তো দেখি এই মাহফিল এটা কিসের মাহফিল? এটা কোরআন হাদিসের মাহফিল। এখানে কি হয়? আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান মান নিয়ে কথা হয়। তো ভাই, আমরা এখানে আসছি নিজের ক্রেডিট এজন্য না, নিজের বাহাদুরি দিয়ে এজন্য না। এই মাহফিল হবে আজ থেকে প্রায় অনেক দিন আগের থেকে আলোচনা হইতেছে, অনেক দিন আগের থেকে এই মাহফিলের এলান হইতেছে, আপনারা শুনছেন। আল্লাহ তাআলা এই মাহফিলে তাদেরকে আসার এবং বসার, কুরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন যাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলতেন না নাকি? সুবহানাল্লাহ পকেটে বইরা রাখছেন, চাচির কাছে গিয়ে কইবেন, এই শোনো
আজকে যত সুবহানাল্লাহ ছিল সবগুলো জমা করছি, একটা একটা করে হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নাও তুমি না কিছু কইতে হবে। তো এই জান্নাতের বাগানে আমরা আসতে পারছি, এজন্য আমরা খুশি না বেজার? তাহলে খুশি হইলে খুশি ঠিক বেঠিক না কিছু কহেন। টিকেটার চিনি, টিকেট খেলে টিকেট এখান থেকে আফ্রিকা, এখান থেকে শ্রীলঙ্কা, এখান থেকে বিভিন্ন রাষ্ট্র, দূর দূরান্ত রাষ্ট্রের মাঝে যায়। টেলিভিশন সামনে নিয়ে আপনার কিশোর, যুবক, মুরব্বী সকলে বসে। তো টিকেটার যখন আমেরিকা থেকে সক্কা দেয়, বাংলাদেশে 4 হোস্টেলে বৈশা বলে সক্কা, তাই না? টিকেটার কি একবার আপনারা কইছেন এই দর্শকরা ও সক্কা? কেমনে কইলেন? আবেগে, তার প্রেম আপনার ভিতরে আছে। আর যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন, তার শ্রেষ্ঠত্ব আপনার দান করছেন। এত সুন্দর আসমান জমিন, তার নিয়ামত সব কিছু বান্দা তোমার জন্য দিছেন। এই দেওয়ার পরও আপনি আর আমি কেমন নাফরমান হইলাম, কেমন কুলাঙ্গার হইলাম, কেমন কুকুরের স্বভাব আমার আর আপনার ভিতরে হয়ে গেল যে রব্বুল আলামিনের নাম শান মান বলি সুবহানাল্লাহ বলতে পারি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। একটা কুত্তা ছিলেন, কুত্তা আপনাদের এলাকার ভাষায় বলতেছে, ওই কুকুরকে যদি আপনি খাবার দেন 1 দিন 2 দিন, দেখবেন 3 দিনের মাথায় যখন কুকুরকে আপনি ডাক দেন এই কুকুর, দেখবেন কুকুর আপনার জবাবে ঘেউ ঘেউ করে ওঠে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার বয়স 60 থেকে 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে। এত বছর আল্লাহ তাআলা আপনারে আমারে তার দেওয়া রিজিক খাওয়াইতেছেন। একদিন আল্লাহ তাআলা আপনার রিজিক বন্ধ করে দিছে। আরে গুড়া মাছ হোক, পুঁটি মাছ হোক, বোয়াল মাছ হোক, গরুর গোশত হোক, মুরগির গোশত খাইতেছি না আমরা? তো আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিচ্ছেন, খাইতেছি 3 বেলা ঠিক, কিন্তু ওই রব্বুল আলামিনের নাম শুনলে সুবহানাল্লাহ বলতে পারি না, আল্লাহু আকবার বলতে পারি না। আরো কষ্টের বিষয় হলো কি জানেন? 60 বছরের জিন্দেগিতে বলেন তো দেখি আমরা কয়জন পাক্কা নামাজি হইলাম? কয়জন নামাজি হইলাম? এখানে অনেক লোক আছেন, নাম বলবো না, ইশারাও দিব না। অনেক লোক আছেন না এখানে আজকে এশারের নামাজ পড়ছেন। কাটা কাটা এশারের নামাজ পড়তে হাত তুললাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক লোক ওই পিছনে এগুলা নামাজ পড়ে না, মিছা কথা কয় না, নামাজ। তো নামাজ দেখেন আল্লাহ তাআলা আপনারে এত পরিমাণে রিজিক দিল। আব্বা, ও বাজান, ও মুরব্বি, ভালো করে শুনেন, আল্লাহ তাআলা আপনারে আমারে এত পরিমাণ নিয়ামত দিলেন। 5 ওয়াক্ত নামাজের মাঝে মুয়াজ্জিন ডাক দিবেন, বলছেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, কেন বললেন হাইয়া আলাস সালাহর অর্থ কি? সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো। তো নামাজের দিকে আসতে বলছেন। বলেন তো দেখি এই শিমুলিয়াবাসী কয়জন নামাজে আসছে? ফজরে ডাকলো মুয়াজ্জিন, যান নাই, আল্লাহ জোহরের ব্যবস্থা করে দিয়েছেন। আমার বান্দানি জোহরে যায়, জোহরের মুয়াজ্জিন আজান দিলেন, আপনি যান নাই। আসরের মুয়াজ্জিন এবার আজান দিলেন, আসরেও যান নাই। মাগরিবে আল্লাহ তাআলার কুদরতি সে বাণী, সে আজানের ধ্বনি আপনার কানে পৌঁছায় দিছে, যান নাই। ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারে তো 3 বেলা ঠিকই নিয়ামত দিয়ে খাওয়াইলেন, ভরপুর খাইলো, খাওয়ার পরেও মাগরিব পর্যন্ত হয়ে গেছে, নামাজে আসে না।
আল্লাহ বলে ফেরেশতা দাঁড়াও, এশারের তো আজান বাকি আছে, আমার বান্দা নিয়ে এশারের নামাজে আসে, সে নিয়ে এশারের নামাজে আসে। তো আল্লাহ তাআলা সে কুদরতি ধনী মুয়াজ্জিন, আপনাদের এলাকায় মসজিদ নাই, মুয়াজ্জিন সাহেব আছে না? তো মুয়াজ্জিন সাহেব আজান দেয় না? এশারের সময় মনে হয় দেয় না। এশারের সময় দিলে মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, বলেন তো দেখি আব্বা, ও যুবক ভাই, ওই দিন গেছেন নামাজে? আপনারা ভাবতে পারেন কি হুজুর দিয়ে আমরার মতন করে কথা বলে। এইটা হলো আমার খালুর বাড়ি, খালু ছিলেন আঙ্কেল, আঙ্কেলের বাড়ি। আমি আপনাদের এলাকায় আসছি বেশ কয়েকবার, আপনাদের মসজিদে নামাজও পড়ছি। তো নামাজের সময় দেখছি এক কাতার হয় না, কোনো মতন এক কাতার হইলে হয়, না হইলে হয় না। বলেন তো দেখি এই এলাকায় মুসল্লি কম না বেশি? এই যে কতগুলা মানুষ এখানে বসছেন, ওয়াজ শুনতে আসছেন, এই লোকগুলো যদি মসজিদে যায়, যে মসজিদ আপনারা মোটামুটি মসজিদ ঘুরে যাওয়ার কথা না, কই যান কেন? আল্লাহ তাআলা তো আপনারা ঠিকই নিয়ামত খাওয়াইলেন, ভাত খাওয়াইলেন, মাছ খাওয়াইলেন, গোশত খাওয়াইলেন, আপনি গেলেন না কেন? আল্লাহ তো কিছু চাই নাই, বান্দা তোরে আমি খাওয়াইলাম, তুই আমার বিল দিবি, বিল। এই দুনিয়ার হোটেলে গিয়ে আমরা খাই, দেখেন না বিল দেওয়া লাগে না? না দিলে পরেরটা তো পরে উনি জানে কি করবে, ওই ব্যবস্থা ওনার কাছে আছে। তো আল্লাহ তাআলা তো আপনারা এই রিজিক দিবেন, খাইতেছেন, পড়তেছেন, ঘুমাইতেছেন, হাঁটতেছেন, কথা বলতেছেন, শ্বাস নিতেছেন, চক্ষু দিয়া ও আব্বা আপনি দেখতেছেন। দেখার পরেও আল্লাহ তাআলার মুয়াজ্জিন ডাক দিল, বাজান আপনি নামাজে যান নাই। আল্লাহ চাইলেও তো রাগ করে একবার হইলেও খানা বন্ধ করে দিতে পারতেন, একবার হইলেও তো রাগ করে আপনার পাটারে ওসল করে দিতে পারতেন, একবার তো রাগ করে আপনার হাতের যে শক্তি ওটারে বন্ধ করে দিতে পারতেন, চোখের যে পাওয়ার ওটা বন্ধ করে দিতে পারতেন। কোথায়? আল্লাহ তাআলা তো বন্ধ করে না। তো বাজান আজকে একটি ওয়াদা করবেন, আমি আপনাদের কারো সন্তান এখানে, কারো ভাই, কারো নাতি, কারো বন্ধু, আমার সাথে আজকে ওয়াদা করবেন যে আগামীকাল ফজর থেকে আমরা নামাজ ছাড়বো না। হাত তুলে দেখেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। শিমুলিয়াবাসী যারা এখানে আসছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহর ঘর মসজিদে গিয়ে যদি তাকবীর ওয়ালা নামাজ পড়তে পারে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়াদা করছেন বাজান, ওয়াদার বের খোলাফ জানেন তো কি? তো হুজুরের কাছে যাই না নেবেন যে আপনাদের কালকে মাহফিল করলেন, হুজুরের সাথে ওয়াদা করছিলাম, ফজর নামাজে আসে নাই, জোহরেও আসে নাই, আগামী বছর হুজুর যখন আইব তখন আসার আগে আসার নামাজ পড়ব। কেলে গেল ওই হুজুরে তো আয়া জিগাইব, কেউ কেডা কেডা আসার নামাজ পড়ছেন, তখন হাত তোলার লাগবো, এর লাগি আগে আগে আসার নামাজ পড়ে ফেলবো, তাহলে তো 70টা কমানো না। আর হুজুরে বুঝবো না গত বছর কয়ে গেছিলাম নামাজ পড়ছে। তো এই জন্য ভাই, নামাজ কি কোনো ব্যক্তিকে দেখানোর জন্য? নামাজ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ আপনি পড়বেন, আপনার লাভ। নামাজ কেমন জানেন? নামাজ হলো এমন যে 3 বেলা খাবার আপনার যেমন পেটের জন্য দরকার, 5 ওয়াক্ত নামাজ জান্নাতে নেওয়ার জন্য তেমন দরকার। এটা ফরজ, এটা করতেই হবে। অসুস্থ, মারা যাবেন এমন অবস্থায় চেঞ্জ আছে, ইশারাতে নামাজ পড়ার জন্য বলছে, বলে নাই? পা ভেঙে গেছে, চেয়ারে বসে নামাজ পড়ার জন্য বলছে। তো নামাজের দাম আছে কিনা? আছে। আমার কথায় অনেক কষ্ট পাইছে, তো কষ্ট পাইলেও সত্যি, না পাইলেও সত্যি, এটা মানতে হইব। আপনি কষ্ট পাইছেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার বলার দায়িত্ব আমি বলে গেছি, আমার বলার দায়িত্ব আমি বলে গেছি। কিন্তু নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। তো আমার যে মূল আলোচনা ওইটার মধ্যে ঢুকলাম, আসুন কিভাবে নামাজের জন্য বইলা ফেললাম।
তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলেন জানেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, কাকে? আল্লাহকে পেতে চাই, কেউ যদি আমার আল্লাহর জান্নাত পেতে চায়, কেউ যদি আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, সে যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রিয়তম রাসূল তাকে অনুকরণ করে। কাকে? রাসূলকে। কাকে অনুসরণ করবে? তার রাসূলকে। বলেন তো দেখি, আমাদের রাসূলকে আমরা কতটুকু অনুসরণ করলাম? আমাদের রাসূল কি নামাজ পড়েন নাই? আমাদের রাসূল কি রোজা রাখেন নাই? আমাদের রাসূল মনে হয় মানুষের দান খাতের আইল কাইটা এক গোছা বাড়াইছেন। আমরা, আপনি আর আমরা কেন করি? এক মন দান বেশি হইল, এমন না? তো আল্লাহর রাসূলের সুন্নাত তো এটা না। আল্লাহর রাসূল বলছেন দাড়ি রাখা সুন্নাত। আমাদের বর্তমানের যুবকদের দেখা যায় তারা দাড়ি কাইটটা পছন্দ করে। দাড়ি কাটছি কার মতো লাগে জানো নি? মেসির মতো, নেইমারের মতো, এমক খেলোয়াড় তমক খেলোয়াড়ের মতো। আল্লাহর রাসূল বলে গেছেন যে এমন দাড়ি রাখার জন্য। তার সাহাবায়ে কেরাম কেমন তাকে মহব্বত করতে জানেন? আল্লাহর রাসূলের এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, তারা কেমন মানছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেন নাই? শুনছেন? উনি কেমন সাহাবী ছিলেন, কেমন জবরদস্ত সাহাবী ছিলেন জানেন? উনার ঘরের কিছুই রাখে নাই, সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আল্লাহর রাসূলের পায়ে কিছু রাখে নাই, কিচ্ছু রাখে নাই। দুনিয়া কিছু সে চায় নাই। যখন যুদ্ধের ময়দানে যাইতেন তখন আল্লাহর রাসূল বলতেন, হে সাহাবায়ে কেরাম, আমরা তো যুদ্ধের ময়দানে যাব, আমাদের তো মাল সামানা দরকার না? আমরা এখান থেকে ঢাকা যাই, আমাদের টাকা পয়সা দরকার হবে না? টাকা পয়সা ছাড়া কি বাসওয়ালা আপনারা নেবে? তো যুদ্ধের ময়দানে যখন যাইবে তখন সকল সাহাবীদেরকে বললো, হে সাহাবীরা তোমরা কিছু কিছু দান করো, কিছু কিছু নিয়ে আসো। তো সকল সাহাবীরা নিয়ে আসতেন। উমর নিয়ে আসছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নিয়ে আসছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে উমর, তুমি কি পরিমাণ মাল আনছো? যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পত্তির থেকে অর্ধেক আপনার রাস্তায় দান করে দিলাম। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, এরে আবু বকর, তুমি কি পরিমাণ মাল সম্পদ নিয়ে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর পয়গম্বর, আমার ঘরে আমার বিবি বাচ্চা ব্যতীত সব কিছু আমি আবু বকর ঝাড়ু দিয়া আপনার দরবারে নিয়ে আসছি। তো কি পরিমাণ ভালোবাসছেন! তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবে, মক্কা থেকে হিজরতে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, রে আবু বকর, কানাকানি একদিন কানে কানে বলিয়া দিলেন, রে আবু বকর, তুমি আমার হিজরতের রাতের সাথী হইবা। আবু বকর কানে কানে শুনলেন। ওই দিনের পর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তার বিছানায় মাথা লাগায় নাই। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলে দিলেন, হে পয়গম্বর, আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। মক্কা থেকে মদিনায় যখন যাওয়ার জন্য বললেন, হিজরতের রাত্রে আল্লাহর রাসূল আবু বকরের দরজায় গেলেন। গিয়ে বলতেছেন, হে আবু বকর,
একটু আস্তে আস্তে ডাক দিলেন, হে আবু বকর, তুমি কি বাসার মাঝে আছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আমি সজাগ আছি। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলেন, রে আবু বকর, তুমি কি রাতের বেলায় ঘুমাও না রে আবু বকর? আবু বকর ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি একদিন আমার কানায় কানে বলে দিয়েছিলেন, হে আবু বকর, তুমি আমার হিজরতের রাতের সাথী হইবা রে আবু বকর। হে আবু বকর, তুমি আমার হিজরতের রাতের সাথী হইবা। এই জন্য আল্লাহর পয়গম্বর ওই দিনের পর থেকে আমি আবু বকর আমার বিছানার মাঝে মাথা লাগাই নাই। কেমন ভালোবাসেন সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে, কেমন পরিমাণের ভালোবাসেন তাকে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে আবু বকর, হিজরতে যেতে হবে। আল্লাহর রাসূলের সাহাবীর কন্যা, উনি আল্লাহর রাসূল হিজরতে যাইবেন, এজন্য প্রতি রাত্রে কিছু কিছু খাবার বানাইতেন। খাবার যখন বানাইতেন, ওই খাবার নিয়ে সামনে নিয়ে ঘুমাইয়া যাইতেন। তো আল্লাহর পয়গম্বর হিজরতের দিকে রওনা দিয়া দিলেন। আবু বকর একবার ডানে যায়, একবার বামে যায়। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কেন ডানে যাও, তুমি কেন বামে যাও, এরকম কেন করতেছো আবু বকর? আবু বকর ডেকে ডেকে বলে, আল্লাহর পয়গম্বর, মক্কা ছেড়ে মদিনায় যাইতেছি আল্লাহর পয়গম্বর। কোন সময় জানি কোন শত্রু আপনার দিকে আক্রমণ করে ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমি আবু বকর একবার ডানে যাই, একবার বামে যাই। আমি আবু বকর সামনে যাই, পিছনে যাই, এজন্য যাই মক্কার কোন কাফের যদি আপনার দিকে আক্রমণ করে, আপনার দিকে যদি আক্রমণ করে ইয়া রাসূলুল্লাহ, প্রথম আক্রমণটা যদি আমি আবু বকরের বুকে লাগে, এজন্য আমি এদিক সেদিক করি। আল্লাহর পয়গম্বর জানাইয়া দিলেন, রে আবু বকর, এত পরিমাণ ভালো আমারে বাসলা, এরে আবু বকর তুমি শুনিয়া নাও, জান্নাতে যখন আমি যাইব রে আবু বকর, তোমার না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। বলেন না আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূলের সাহাবী কি পরিমাণ ভালোবাসে, আর আমরা আল্লাহ তাআলার পয়গম্বরের উম্মত হইয়া, আল্লাহ তাআলার পয়গম্বরের উম্মত হইয়া আমরা কি পরিমাণ আমাদের নবীকে ভালোবাসলাম। এজন্য বলি, রে সুমনিয়ার মানুষ, ভালো করিয়া শুনিয়া নাও, নবীকে ভালোবাসার নাম নবীর আশিক নয়। নবীকে তো ভালো তার চাচা আবু তালেব ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন জানেননি? কি পরিমাণ ভালো তার চাচা আবু তালেব তাকে ভালোবাসতেন। মক্কার কাফেররা একদিন ডাক দিয়া বলে, এ আবু তালেব শুনিয়া যাও, তোমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা কয়, আমাদের ধর্মের বিরুদ্ধে চুলকানি লাগায়, তোমার ভাতিজাকে সাবধান করিয়া দিবা। আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেব গিয়া বলে, রে ভাতিজা শুনো, তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্মের মুখের মাঝে চুলকানি দিয়া দিলা। রাহমাতুল লিল আলামিন চাচা আবু তালেবের ওই কথা শুনিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদে। চাচা আবু তালেব ডেকে ডেকে বলে, ও মুহাম্মদ,
আমি চাচা তোমার এমন কি বললাম যার কারণে তোমার চোখে পানি চলে আসলো? ও মোহাম্মদ তোমার চোখে কেন পানি? ও মোহাম্মদ তোমার চোখের পানি মুছিয়া নাও। আমি তোমার চাচা আবু তালেব যতদিন এই দুনিয়ার জমিনে বেঁচে আছি, কোন মক্কার কাফের বেঈমান তোমার গায়ে ফুলের আঘাত করবে তো দূরের কথা, কেউ যদি তোমার চোখ থেকে চোখ দিয়ে তাকায়, আমি আবু বকরের তরবারি তার কল্লা জমিনে ফেলিয়ে দিব। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে, হে আমার চাচা, আমি আপনার কাছে কালিমার দাওয়াত একবার আর দুইবার দেই নাই, বারবার দিয়েছি। ও চাচা ভালো করিয়া শুনেন, আপনি আমার জান দিয়া মোহাব্বত করেন জানি, আপনি আমার মাল দিয়া মোহাব্বত করেন জানি, আপনি আমার এত পরিমাণ মোহাব্বত করেন গো চাচা, মক্কার দুনিয়ার জমিনে আমার আপন বলতে কেউ নাই। আমার বাবা আমার জন্মের আগে ইন্তেকাল করিয়া চলিয়া গেলেন, আমার জন্মের পর আমার মাও চলিয়া গেলেন। আমার আপন বলতে ছিলেন আমার দাদা, দাদাও দুনিয়ার জমিন থেকে চলিয়া গেলেন। ও চাচা এখন আপনি আছেন, ও চাচা আপনি আমারে ভালোবাসেন ভালো করিয়া জানি, আপনি আমারে মোহাব্বত করেন ভালো করিয়া জানি। ও চাচা শুনেন শুনেন, আপনি যদি আমাকে এত পরিমাণ ভালোবাসিয়া থাকেন, আর যদি কিয়ামতের আগ পর্যন্ত যদি কালিমা না পড়েন, ও চাচা এই ভালোবাসা কোনো যায় আসবে না, এই ভালোবাসা কিন্তু আপনাকে জান্নাতে নিবে না। এই ভালোবাসা আমি নবী হাসরের ময়দানে সুপারিশ করতে পারবো না। এজন্য বলি ও চাচা যান, আপনি কালিমাটা পড়িয়া নেন। আল্লাহর পয়গম্বরের চাচা বলে, না না ভাতিজা কালিমা পড়া যাবে না, আমি যদি কালিমা পড়িয়া নেই তাহলে মক্কার কাফের লিডাররা বলবে ভাতিজার ধর্ম চাচা গ্রহণ করিয়া নিছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী একদিন ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার অবস্থা এত পরিমাণ খারাপ, আপনার চাচার অবস্থা এত পরিমাণ খারাপ, মনে হয় ইন্তিকাল হয়ে যাবে। এমন সময় আল্লাহর পয়গম্বর দৌড়াইয়া চাচার বাড়িতে যায়, চাচার বাড়িতে গিয়ে বলে, ও চাচা যান, আপরিমান মোহাব্বত করতেন রে চাচা, ও চাচা আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলিয়া যান তাহলে তো আমাকে মক্কার কাফেররা এত পরিমাণ জ্বালাইবে, এত পরিমাণ কষ্ট দিবে। ও চাচা যান, দুনিয়ার জমিন থেকে আপনি চলিয়া যাবেন। ও চাচা আমার মন মানে না রে চাচা, ও চাচা আপনার কাছে একটা আবদার রাখবেন নি, ও চাচা মরণের আগে আপনি কালিমাটা পড়িয়া নেন। তার চাচা ইশারাতে বললেন, না না ভাতিজা কালিমা পড়া যাবে না। যখন আল্লাহর পয়গম্বর তার কান মুবারকটা তার মুখের সাথে লাগাইলেন, বললেন, ও চাচা যান, ও চাচা আমার কানে কানে আপনি কালিমাটা পড়িয়া নেন, আমি দুনিয়ার কোনো মানুষকে বলবো না, আমি দুনিয়ার কোনো মানুষকে জানাইবো না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে বলবো, ও রব্বুল আলামিন আমার চাচা মৃত্যুর আগে কানে কানে আল্লাহ আপনার কালিমা পড়িয়া নিয়েছে। এই জন্য বলি ভাই, আল্লাহ রসুলের চাচা তখন কি উত্তর দিছে জানেন? উনি বলতেছেন, রে বাতিজা, ও বাতিজা শোনো, এখন যদি আমি কালিমা পড়িয়া নেই তুমি বড় খুশি হইয়া যাইবা, তোমার চেহারা আনন্দিতে ভরে যাবে। ও বাতিজা তুমি খুশি হইয়া যাইবা, কিন্তু মক্কার কাফেররা বলবে মরণের ভয়ে আবু তালেব তার বাতিজার ধর্ম গ্রহণ করে নিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। কেন নাউজুবিল্লাহ জানেননি? মরণের আগ পর্যন্ত আবু তালেব কালিমা পড়ে নাই। তার মানে বোঝা গেল কি, ও শিমুলিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসলেই যে আপনি আল্লাহর পয়গম্বরের খাঁটি উম্মত হয়ে গেছেন, না না, আল্লাহর পয়গম্বরের উম্মত
যদি হতে চান, আল্লাহর পয়গম্বরের খাঁটি উম্মত যদি আপনি হতে চান, তাহলে আল্লাহর রাসূলের রেখে যাওয়া যত পরিমাণ সুন্নাত আছে মানতে হবে কি হবে না? হয়তো না, না মাইনা আপনি উম্মত হবেন কশ্চিন কালো সম্ভব না। এজন্য বলি ভাই, হযরত এসে গেছেন, আলোচনা দীর্ঘ করব না। আমি সেই আপনাদের এলাকার মুসাফির ভাই, আপনারা উঠবেন না। আমি আপনাদের এলাকার মুসাফির, সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি এসেছি। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আপনারা বুঝছেন যে আমি অসুস্থ, এজন্য বলি ভাই, আমার কথা আমি গুছাইতে পারি নাই, আপনাদেরকে মন মতন আলোচনা শোনাইতেও পারি নাই। এজন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যদি এই ময়দানে আমাকে খেদমত করার তৌফিক দান করুন। হযরত এসে গেছেন, হযরত বয়ান করবেন, আপনারা শুনবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাকে যে আমলগুলো, যে বয়ানগুলো করলাম, সর্বপ্রথম আপনাকে, তারপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।